মানিক, জানাবেন জুলাই শহীদ দিবস ঘিরে রংপুরে তো ব্যাপক আয়োজন রয়েছে। সাধারণ মানুষরা কি বলছে, এই দিবসে তাদের প্রত্যাশা কি? রুবা, আসলে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে। আপনি জানেন যে এই দিনেই অর্থাৎ বেলা ৩টার দিকেই কিন্তু আবু সাঈদ পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়। তাকে স্মরণ করার জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অর্থাৎ বিএনপি, বাম দল থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই কিন্তু ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 জন উপদেষ্টা আসবেন, তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, আলোচনা সভা রয়েছে। সব মিলে অর্থাৎ নানা কর্মসূচির মধ্য দিয়ে আবু সাঈদকে স্মরণ করা হচ্ছে। আমি একজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে আবু সাঈদ হত্যা হয়েছে আজকের এই দিনে, তো আবু সাঈদ সম্পর্কে আপনি কি জানেন একটু আমাদেরকে বলবেন? আবু সাঈদ আমাদের পীরগঞ্জের গর্ব ছিল। তাকে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি আবু সাঈদ হত্যার বিচার চান? হ্যাঁ, অবশ্যই আমরা বিচার চাই। তিনি আমাদের পীরগঞ্জের অনেক ভালো একজন মেধাবী ছাত্র ছিলেন। তাকে হত্যা করা হয়েছে। আমাদের পীরগঞ্জটা একটু হলেও অবনতির দিকে যাইতে পারে। সে থাকলে হয়তো কিছু একটা উন্নতি করতে পারতো, কিন্তু তাকে হত্যা করার পর আমরা এর বিচার চাই। একজন মেধাবী ছাত্র আমাদের দেশ থেকে আমরা হারাই ফেলছি, এর জন্য আমরা বিচার চাই তাকে হত্যা করার জন্য। খুদে শিক্ষার্থীর সাথে কথা বলছেন, তারা বলছেন যে আবু সাঈদ কিন্তু রংপুরের গর্ব। তো তাকে পুলিশ যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তার বিচার কিন্তু তারাও চান। সব মিলে আজকে নানা কর্মসূচির মধ্য দিয়ে আবু সাঈদকে স্মরণ করা হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকত আলী আমাদেরকে বলেছেন যে আজকে বেলা 11টায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে আবু সাঈদের বাবা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেখানে 4 জন উপদেষ্টাও থাকবেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ছাত্র সমাবেশ রয়েছে। এছাড়া জুনায়েদ সাকির একটি প্রোগ্রাম রয়েছে। অর্থাৎ নানা কর্মসূচির রয়েছে আজকে কিন্তু জুলাই শহীদ দিবস উপলক্ষে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী মর্তুজা রয়েছেন রাজশাহীতে, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। মর্তুজা। মানিক, রংপুরের মতো রাজশাহীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হবে। দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। আজকে সকাল 11টায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের পরিবার এবং আহতদের নিয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সেখানে শহীদ পরিবারের সদস্য এবং আহতরা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীও সেখানে থাকবে। এরপরে বিকেলে রয়েছে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এরপরে কিন্তু রয়েছে পদযাত্রা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হবে। আর সারা দেশের মতো সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এবং আমরা রাজশাহীবাসীর সঙ্গে কথা বলেছি যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, যারা জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন। সমগ্র রাজশাহীবাসী দিবসটি শ্রদ্ধাভরে উদযাপন করবেন এবং রাজশাহীতে নানা প্রস্তুতি কিন্তু রয়েছে। আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকেই তারা নানা কর্মসূচি শুরু করবেন এবং জুলাই শহীদ দিবস তারা পালন করতে নানা পরিকল্পনা কিন্তু হাতে নিয়েছেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তারপরে দুপুরে বা জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং বিকেলে কিন্তু রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, নাটক প্রদর্শনী। আর রাজশাহীতে এর পাশাপাশি গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকেও কিন্তু একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। মুর্তজা, রাজশাহী, রংপুর সহ সারা দেশেই কিন্তু আজকে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে নানান আয়োজনে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল যে জেলা আইনজীবী সমিতির যে জেলা ও দায়রা জজ আদালতের সামনে। এখানে আমরা লক্ষ্য করছি যে এই জায়গাটিতে অর্থাৎ রংপুরের যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাঈদ হত্যার পরপরই কিন্তু বরিশাল উত্তাল হয়ে ওঠে এবং সে সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্র জনতা এই সড়কে অবস্থান নেয় এবং সেখানে কিন্তু পুলিশ তাদের উপর লাঠিপেটা করে। সেই দিনটি আজকে এবং সেই দিনটি পালনের উপলক্ষে সরকারি এবং বেসরকারি যে বিভিন্ন ভবন সেখানে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত আছে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে জেলা প্রশাসনের কিন্তু এখানে কর্মসূচি রয়েছে। দুপুর 2:30টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জুলাই শহীদ এবং জুলাইতে যারা আহত হয়েছে তাদের পরিবারের সঙ্গে একত্রে স্মরণ সভা এবং আলোচনা সভার আয়োজন করছে জেলা প্রশাসন। এর বাইরে বিভিন্ন ছাত্র সংগঠনও কিন্তু নানান আয়োজন করেছেন।
অন্যদিকে বরিশালের যে আন্দোলনের মূল ক্ষেত্র ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা নানান আয়োজন করেছে, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া বরিশালের বিএনপির সঙ্গে আমরা কথা বলেছি, তারা তাদের কর্মসূচি যদিও আগামী পরশুদিন জুলাই আগস্ট শহীদদের স্মরণে তারা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন, সেখানে রুহুল কবির রিজভী আসবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে জুলাই শহীদদের মূল যে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু মূলত আবু সাঈদ হত্যার পরেই সমস্ত বরিশাল শহর বিভিন্ন যে সরকারি বেসরকারি স্কুল কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু যখন যে কোটা সংস্কার আন্দোলনটা পরবর্তীতে এক দফা আন্দোলনের দিকে এগিয়ে যায়, সেখান থেকেই কিন্তু মূলত এই আজকের সেই জুলাই শহীদ স্মরণে সেই প্রত্যাশা রাখছেন যে বাংলাদেশটি যেন একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ হয়, এমনটাই প্রত্যাশা সকলের। এই ছিল মূলত বরিশাল থেকে জুলাই শহীদ স্মরণে যে আয়োজন, সেই আয়োজনের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনাতে, সেখানে আছেন সহকর্মী মাকসুদ। মাকসুদ, খুলনায় এই জুলাই শহীদ দিবস উপলক্ষে কী কী আয়োজন আছে জানাবেন। জি ধন্যবাদ মিরন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে। এখানে কিন্তু জুলাইয়ের দিবসগুলো আসলে উত্তপ্ত অবস্থা ছিল, আন্দোলনে মুখর ছিল। এখানে কিন্তু আজকে যে এই শিববাড়ি মোড় কেন্দ্র করে মূলত খুলনার আন্দোলনগুলো ছিল। এখানে আমরা দেখেছি যে এই জাতীয় যে শোক দিবস, শহীদ দিবস উপলক্ষে যে শোক দিবস, এখানে কিন্তু আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। এখানে বেলা 11টা কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে একটা আয়োজন করা হয়েছে এই শহীদ দিবস উপলক্ষে। সেখানে শহীদদের মাগফিরাত কামনা করা হবে এবং একই সাথে কিন্তু সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু যখনই কিনা কোটা আন্দোলনে 6 জন এই দিনে নিহত হয়েছিল, তারপরে কিন্তু আন্দোলনটা নতুন মাত্রা নিয়েছিল। আমরা একজন আন্দোলনের পুরোধা, ছাত্র আন্দোলনের পুরোধার সাথে কথা বলতে চাই যে খুলনার আসলে পরিস্থিতি তখন কেমন ছিল এবং এই দিবসটিকে আপনারা কি প্রত্যাশা করছেন। আসলে ধন্যবাদ। আপনারা অবগত আছেন বিগত 16ই জুলাই গত বছরের খুলনা রংপুরের মেধাবী শিক্ষার্থী আমাদের আবু সাঈদ নৃশংসভাবে পুলিশের টার্গেট কিলিংয়ের শিকার হয় এবং আবু সাঈদ সহ সারা বাংলাদেশে আরও 5 জন নিহত হয়। তাদের গায়েবানা জানাজা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিতের মাধ্যমে সারা বাংলাদেশের আন্দোলনের মূল টার্গেট পয়েন্টই ছিল আন্দোলন মোড় ঘোরানোর আজকের এই দিনটিকে স্মরণ করে সারা বাংলাদেশে আজকে শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় প্রত্যেকটা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। তারই ধারাবাহিকতা একই দিনে খুলনাতে আমরা এই শিববাড়িতে কোটা না মেধা, মেধা মেধা এই স্লোগানে মুখরিত ছিল। সাধারণ ছাত্র জনতা শিববাড়িতে অবস্থান করছিল। ধন্যবাদ। যে আপনি শুনছিলেন যে আসলে এই দিনটা কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে আসলে উত্তপ্ত একটা দিন ছিল, আন্দোলনের মুখর ছিল এই দিন। খুলনায় এই ছিল সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে রুবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।